শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, কেমন আছে সবাই? আশা করছি সকলে অনেক বেশি ভালো আছো। আমরাও না বেশ ভালো আছি। ভারতের ছোট্ট একটি গ্রাম থেকে আমি রূপা, ব্লগার রূপা চ্যানেলে সকলকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটি শুরু করছি। তো চলো একে একে ধাপে ধাপে সংসারের কাজগুলো করতে থাকি। সংসারের কাজের পেছনে সময় দিতে দিতে নিজের পেছনে সময় দিয়ে এখন ভুলে গেছি। তার মধ্যে এই বাচ্চা কাচ্চা সবটা মিলে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব সারাদিনের জার্নি। তারপরে তো আবার এক জায়গায় নিমন্ত্রণ আছে। সকাল থেকে দুপুর পর্যন্ত যেমন রান্না কাজকর্ম সবটাই করব। তারপর আজকে একটু শাড়ি পরব, বাড়ির নেমন্তন্ন যেহেতু, ওই কারণে সুতি একটা শাড়ি পরে যাব। তো যখন বাড়িতে কোনো কিছুতে নিমন্ত্রণ হয় তখন কিন্তু সুতি শাড়ি পরে আমরা বাড়ির বউরা যাই, আর অনেক ভালো লাগে দেখতে। সবসময় নাইটি পরার পরে মাঝে মধ্যে দেখবে একদিন যদি শাড়ি পরা হয় একটু কিন্তু অন্যরকম লাগে, আর সেই দিনটা পরতেও বেশ ভালো লাগে। যখন বিয়ের আগে স্কুলে কোনো অনুষ্ঠান হতো মাঝে মধ্যে আর কি, তো বছরে এক আধবার তো যে কোনো অনুষ্ঠানে শাড়ি পরে যেতে হতো, যেমন পয়লা বৈশাখে। তো ওই দিনটা যে কী আনন্দ হতো, মনে হতো শাড়ি পরবো। আগে থাকতে কত চিন্তা হতো, কত সাজগোজের জিনিসপত্র গুছিয়ে রাখতাম যে পরের দিন কোনটা কখন পরবো, কখন ঘুরতে বেরোবো, সেই আনন্দটা। আর এখন এই যে সারা বছর নাইটি পরি আর মাঝে মধ্যে এক আধ দিন শাড়ি পরি, ওই দিনটাই অনেক ভালো লাগে। তো সংসারে তো সকাল হলে প্রচুর কাজ, আর বাচ্চার স্কুল থাকলে আমাকে তো একটা রুটিন করে নিতে হয়, কোন কাজটা আগে কোন কাজটা পরে করব। কাজ করতে করতে রান্না বসিয়ে দিতে হয়। আর এইভাবে রুটিন একটা মেনটেন করে নিতে পারলে একদম স্কুল না টাইমে আমি যেতে পারি। যেহেতু 10টা থেকে স্কুল শুরু হয়, বাড়ি থেকে কিন্তু আমাকে 10 মিনিট হাতে নিয়ে তারপরে বার হতে হয়। তো ওই আর কি, আমি তোমাদের সঙ্গে সেই জার্নিটাই শেয়ার করছি। সকালবেলা ঘুম থেকে বাচ্চারা উঠতে একটু লেট করে, আর বাচ্চা না উঠলে খাট গোছাতে পারি না। তারপরে ধরো এই ঘর গোছানো শুরু করি 6টা সাড়ে 6টা থেকে। তারপরে ঘর গোছানো, বাচ্চা কোটা, সবজি কাটা, মাছ ধোয়া, একের পর এক এরকম চলতেই থাকে। তো কিভাবে আমি 10টার মধ্যে নিজে গুছিয়ে বাচ্চাকে গুছিয়ে সমস্ত সংসারের কাজকর্ম সাপটিয়ে স্কুলে যাই, সেটাও তোমাদেরকে দেখাবো। আর বলতে পারো আজকে সারাদিন কী কী করলাম সবটাই শেয়ার করব। অবশ্যই কিন্তু পাশে থেকো। দেখো ঘর বাড়িটা পরিষ্কার করার পরে একটা ঘর পরিষ্কার হলো, কত সুন্দর লাগছে। চলে আসলাম সিমরানের ঘরে, এই ঘরটাও গুছিয়ে নেব। এতগুলো বালিশ লাগে না, তারপরেও খাটে এত বালিশ রেখেছে, এগুলো দেখে একদিন সরিয়ে ফেলবো। এখন যেহেতু বর্ষার সময় ঠিকঠাক করে রোদ্দুর উঠছে না, যেদিন বাড়ি থাকতে পারবো আর টানা রোদ্দুর উঠবে ওই দিন সমস্তটা রোদ্রে দিয়ে কভারগুলো ধুয়ে পরিষ্কার করে তুলে দেবো বালিশগুলো, আর একটাই বালিশ রাখবো। আমার মনে হয় খাটের ওপরটায় সবসময় সিমসাম থাকলে দুটো একটা কুশন একটা দুটো বালিশ থাকবে, দেখতে ভালো লাগবে। আর এই যে খাটের সাইডে একটা চেয়ার আছে, ওর মধ্যে কটা জামা প্যান্ট ছিল, এগুলোকে একেবারে ওই হাতেই ভাঁজ করে নিচ্ছি। যে ঘরে ঢুকি আর কি, আনাজ কানাজ সবটা একবারে পরিষ্কার করে গুছিয়ে তারপরেই কিন্তু ওই ঘর থেকে বার হই। আর সবশেষে দেখতে কিন্তু সেই লাগে। আমরা যারা কষ্ট করে কাজ করে ঘরবাড়িগুলোকে দেখি সেই আনন্দ লাগে। আর যাদের আর কি কাজের লোক আছে তাদের হয়তো একটু অন্যরকম লাগতে পারে, কিন্তু নিজে বিশ্বাস করো কষ্ট করে কাজ করার পরে দেখতে কিন্তু সেই ভালো লাগে। তো যাই হোক, বিছনাটা একটু ঝেড়ে টান টান করে নিচ্ছি। আর এই প্লাস্টিকের ঝাড়ুগুলো দিয়ে এত সুন্দর বিছনা টান টান করা যায়, তোমাদেরকে কি বলবো। যেহেতু প্লাস্টিকের ঝাড়ুর কাঠিগুলো শক্ত শক্ত মোটা মোটা হয়, ওই কারণে কিন্তু বেডশিটটা কোনো জায়গায় যদি একটু ঢিলঢাল থাকে ওইটা দিয়ে ঝেড়ে নিলে টান টান হয়ে যায়। এখন চলে এসেছি সিমরানের পড়ার টেবিলে। আর এই যে বড় একটা পিচবোর্ড আছে, ওইটার মধ্যে কিন্তু ও যখন আঁকতে যায় ওই বোর্ডটা নিয়ে যায়, অনেক ভালো হয়। আর আগের দিন একটা বড় আঁকার জন্য রং পেন্সিল সেটও কিনে দিয়েছি। ওগুলো দিয়ে কিন্তু সিমরান এখন ঘরে বসে বসে যতটুকখানি সময় আর কি, টিউশন থাকে না স্কুল থাকে না, বসে বসে আঁকে। খুব সুন্দর আঁকা হয় জানো তো। এখন দেখো ক্যাবিনেটের মধ্যে আমার নাইটিগুলোকে ভাঁজ করে রাখছি, এখানে আর জায়গা ধরছে না, অনেক নাইটি হয়ে গেছে পড়তে পড়তে। আর পছন্দ হলেই মনে করো একটা দুটো নাইটি কিনি, আর কিনতে কিনতে বেশ অনেক নাইটি হয়ে গেছে। আর আমি একটা নাইটি না 1 বছর পরে যে ফেলে দিলাম নষ্ট হয়ে গেল সেরকম করি না, পুরনো নতুন দুরকম একসঙ্গে মিলিয়ে পরি। যেটা রং চটে গেছে সেটাও পরি, আবার যেটা নতুন কিনছি সেইটা একটু কম কম ব্যবহার করি। এই করতে করতে বেশ অনেক নাইটি হয়ে গেছে। তো ভাবছি একটা যদি আলনা নিতে পারতাম
নাইটিগুলোকে আমি খুব সুন্দর করে ভাঁজ করে সাজিয়ে রাখতে পারতাম, কারণ ওইভাবে ছোট্ট ছোট্ট করে ভাঁজ করে রাখলে দেখাও যায় না কোথায় কোনটা আছে, আর খুঁজেও পাওয়া যায় না টাইমে। আগের দিনের ব্লগে অর্পিতা দে জয়ী প্রোফাইল থেকে বোন আমাকে বলেছো, দিদি তুমি খুব কর্মষ্ঠ, ঘরে বাইরে দুদিকে যেভাবে কাজ করো সবাই এভাবে করতে পারে না, মেয়েদেরকে সময় দিয়ে মানুষ করো, সময় পরে অনেক থাকবে, বাচ্চাদের এখন মানুষ করে নাও। তো ঠিকই বলেছো গো, আমিও এটা মনে করি, বাচ্চাদের পেছনে এখন যে সময়টা আমি দেব, পরে কিন্তু এই সময়টা দিলেও আর তৈরি হবে না। তো এখন যখন সময়, কষ্ট হলেও এই সময়টাই দিই। অনেক ভালো থেকো গো, এইভাবে সুন্দর সুন্দর কমেন্ট করো, অনেক ভালো লাগে। রিফাত হোসেন প্রোফাইল থেকে বোন বলেছ, আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম। বোন বলেছ, এইভাবেই ভিডিও দিও, তোমার ভিডিও অনেক ভালো লাগে, অনেক ভালোবাসা রইল গো, পাশে থেকো। মেহেরুন বোনকেও জানাই অনেক অনেক ভালোবাসা, সুন্দর আইডিয়া দিয়েছ, অনেক ভালো লাগলো। সুইটি ব্লগস প্রোফাইল থেকে বোন বলেছ, দিদিভাই কেমন আছো? আমি কিন্তু অনেক ভালো আছি, তুমি কেমন আছো অবশ্যই জানিও। রোজা লাইভ SR ব্লগ অ্যান্ড ক্রাফট প্রোফাইল থেকে বোনদেরকেও জানাই অনেক অনেক ভালোবাসা। মেহুস ওয়ার্ল্ড প্রোফাইল থেকে বোন বলেছ, অনেক সুন্দর লাগলো দিদিভাই, অনেক অনেক ভালোবাসা রইল গো, এইভাবেই পাশে থেকো। অনিমা আক্তার বোন বলেছ, আপু মিউজিক দিও না। আগের দিনকার ভিডিওয় তোমরা অনেকেই বলেছ, আপু মিউজিকটা ব্যবহার করো না, একদম কানে লাগছে। আগের দিন হয়তো মিউজিকের সাউন্ডটা ভুলবশত আমার কমাতে একদম মনে ছিল না, কি তাড়াহুড়োর মাথায় এডিট করেছিলাম বলে ভুলটা হয়েছে, পরে আর চেক করে নেওয়া হয়নি, ওই কারণে। তো মিউজিক দিই একটা কারণে, কি বলো তো, আমার তো মাইক নেই, তো অনেকে যারা ভয়েস দেয় অধিকাংশ সবার মাইক আছে, আর একটা মাইক ভালো মানের কিনতে গেলে অনেক টাকা লাগবে, তো ওইভাবে মাইক আর কিনি না, ভাবছে যেভাবেই যাচ্ছে যাক, আর এইভাবে ভিডিও দিচ্ছি মুখে মুখেই আর কি, আমি তোমাদের সঙ্গে কথা বলি ফোনে, আর ওই কারণে হয়তো একটু তোমাদের আমার কথাগুলো বুঝতে অসুবিধা হয়, তবে চেষ্টা করব যদি সময় সাপেক্ষ একটুখানি টাকা পয়সার লাইন করতে পারি, একটা ভালো দেখে মাইক কিনে নেব, কারণ দেখো এইটা আমার কাজের জায়গা, কাজের জিনিস তো যত কষ্টই হোক অবশ্যই কিনতে হবে, তবে অবশ্যই তোমরা পাশে থেকো। আর মিউজিকটা দিই একটা কারণে, কি জানো তো, কথা বলতে বলতে কিছু কিছু সময় একটু বাইরের নয়েজ চলে আসে, মিউজিকটা দিলে কিন্তু সেটা ব্যালেন্স হয়ে যায়, ওই কারণেই আর কি। যাই হোক, অনেক ভালো থেকো। লুৎফুন নাহার বোন বলেছ, তোমার ভিডিও যখনই দেখি মনটা আনচান করে কখন তোমার বাড়িতে যেতে পারবো, কিন্তু সেটা আর হবে না, অবশ্যই ইচ্ছা থাকলে উপায় হবে, কোনো এক সময় একদিন না একদিন দেখা হবেই। জ্যোৎস্না কারিগর প্রোফাইল থেকে বোন বলেছ, এই গানটা আমার মেয়েও স্বাধীনতা দিবসে গিয়েছে, তো সত্যি এই গানটা অনেক সুন্দর মানায়, ওই কারণে কিন্তু এই গানটা স্বাধীনতা দিবসে প্রায় অনেক জায়গায় দেখলাম অনেকেই গিয়েছে। তোমার মেয়ের জন্য অনেক দোয়া রইল, মেয়ের জন্য দোয়া রইল, অনেক বড় হয় যেন। যাই হোক বোন, ভালো থেকো। জিয়ারুল প্রোফাইল থেকে বোন বলেছ, দিদিভাই আমি তোমার ভিডিও রোজ দেখি, অনেক ভালো লাগে, তুমি ভালো থেকো। অবশ্যই গো, আমিও দোয়া করি তোমরাও ভালো থেকো, আর এইভাবেই যেন তোমাদের সাথে ভিডিও দিয়ে যেতে পারি। আর এদিকে দেখো, আজ করছি ঝিঙে আলু দিয়ে ঝোল, পোস্তর প্যাকেটটা যে কোথায় রাখলাম খুঁজেই পাচ্ছি না, ভেবেছিলাম পোস্ত দিয়ে ঝিঙে দিয়ে বানাবো, কিন্তু সেটা আর হলো কোথায়। আর এই সকালে তাড়াহুড়োর টাইমে মেয়েকে নিয়ে স্কুলে যাওয়া, আবার দিয়ে বাড়িতে আসা, আমার না সকালে আধা আধি কাজ করে যেতে হয়, আর কিছু সময় এরকম হয় পুরো কাজ যখন শেষ না করতে পারি আধা কাজ বাড়িতে এসে করি। আজকে যেমন কিছু কাজ কিন্তু আমি শেষ করে যেতে পারিনি, যার কারণে মেয়েকে স্কুলে দিয়ে বাড়িতে এসে আরও অনেক কাজ আমাকে করতে হয়েছিল। সকালে এই যে রান্না, ঘর গোছানো, আমার স্নান, মেয়ের স্নান, এইগুলো সেরে মেয়েকে টিফিন গুছিয়ে ব্যাগের বইপত্র ঠিকঠাক মতো গুছিয়ে দিয়ে নিজে গুছিয়ে ওকে নিয়ে চলে গেছিলাম, তারপর আবার বাড়িতে এসে আরও আধা কাজ করলাম। তো এইভাবেই যাচ্ছে আর কি। একটা বছর গেলে স্কুলে গাড়ি করে দেব, তখন কিন্তু নিজে নিজেই যেতে পারবে। এখন যেহেতু অনেক ছোট, টয়লেট পেলে ঠিকঠাক করে বলতে পারবে না, আবার দেখা যায় টিফিন খুলে একা খেতে পারবে না, ওই কারণে কিন্তু স্কুলে দিয়ে আমাকে বাইরে বসে থাকতে হয়। আর শুধু আমি একা না, আমার মেয়ে যেহেতু নার্সারি একদম ছোট্ট ক্লাসে পড়ে, ওরকম কিন্তু সবার গার্জেনরাই বাইরে বসে থাকে। অন্য ক্লাসের গার্জেনরা তবুও কম থাকে, কিন্তু নার্সারির গার্জেনরা প্রায় কিন্তু সবাই থাকে। তো যাই হোক, শর্টে কটে কী রাঁধবো এটাই চিন্তা করছিলাম। বাড়িতে ফ্রিজে মাছ আছে, তেলাপিয়া মাছ, আর তেলাপিয়া মাছটা আমি খাই না,
ওই কারণে রাঁধছি না। 4টে ডিম সিদ্ধ করেছিলাম, একটা হাঁসের ডিম সেটা আর ভাজলাম না, সেদ্ধই রেখেছি। আর 3টে এই যে মুরগির ডিম ছিল, এগুলো ভাজা করে পেঁয়াজ দিয়ে একটু দো পেঁয়াজা করলাম। এর মধ্যে লঙ্কার গুঁড়ো, জিরে মরিচের গুঁড়ো, একটু শাহি গরম মশলার গুঁড়ো, চিনি, এগুলো দিয়েই আর কি বানিয়েছি। আর এটা না গরম ভাতের সঙ্গে খেতে সেই লাগে। আমি ডিমের কখনো কষা বানাই না, এরকমভাবে বেশি করে পেঁয়াজ ভাজা করে ডিম এরকম সিদ্ধ করে ভাজা করি, এটা খেতে দারুণ লাগে। যাদের বাড়িতে আর কি কোনো দিন মাছ টাছ দেখা যায়, হলো না একদিন, তো সেদিন এরকম বানিয়ে খেতে পারো, দেখবে প্রচুর ভালো লাগবে। তো এখন এই যে মিস্কেটের মতো ঢুকিয়ে দিলাম। এই কাজগুলো করতে করতে মেয়ের স্নান, তারপরে ড্রেস পরানো, টিফিন গোছানো, এগুলো কিন্তু আমি করে নিয়েছি। আর সেগুলো শ্যুট করতে পারলাম না। এখন রান্নাঘরটা তাড়াহুড়ো করে গুছিয়ে নিচ্ছি। এই সকালের টাইমে না আমি বুঝতেই পারি না কোথায় পা দিলে আমার কাজ তাড়াতাড়ি হবে। আর সত্যিই আমি যত তাড়াতাড়ি করি দেখি সেই টাইম কাছাকাছি চলে এসছে। আর এই কাজটা শুধু একা আমার হয় না, স্কুলে এসে সবাই গল্প করে, সবারই এরকম হয়। তো যাই হোক, স্কুলে চলে গেছিলাম, তারপরে বাড়িতে আসলাম ওই 1-1.5 ঘন্টা বাদে। এখন এসে বাসন মাজা বাকি, অনেক কাচা ধোয়া বাকি, এগুলোকেই করে নিতে হবে। সারাদিন আমি শুধু ভাবি কাজ কখন শেষ হবে। আর করতে পারলে ভালো, না করতে পারলে কিন্তু খারাপ। সংসারে যত দেখবে তুমি করবে তত বেশি সুন্দর থাকবে সংসার, ভালো থাকবে সব কিছু। আর তুমি যদি একটু হেলে পড়ো, সংসারটা পুরো হেলে যাবে। সময় মানুষকে বুঝিয়ে দেয় তুমি কতটা মূল্যবান। এখন এই যে সময়টা চলছে, এখন হয়তো এত কাজ করতে পারছি বলে সবার কাছেই ভালো, কিন্তু এমন একটা সময় আসবে যখন হয়তো এত কাজ করতে পারবো না, কিংবা সময় থাকতে সময়ের মূল্য না দিয়ে কিছু অন্তত গুছিয়ে রাখতে পারবো না। সেই সময় কিন্তু কেউই ভালোবাসবে না। যতক্ষণ শরীর ভালো আছে ততক্ষণ সবাই ভালোবাসবে। তো এটা আমি খুব পরিমাণ বিশ্বাস করি। আর সব সময় আমি চিন্তা করি নিজে একটা কিছু করব, নিজে একটা যে কোনো কিছু একটা কাজের ব্যবস্থা করে কিছু টাকা পয়সা যদি গোছাতে পারি, অবশ্যই নিজে একটা ব্যবসা বাণিজ্য দিকে যাব। কারণ দেখো, এই বাজারে থাকলে কিন্তু সবাই দেখবে, তা নয় কেউই না। তো ওইটাই আর কি, সময় থাকতে সময়ের মূল্যটা কিন্তু এখনই দিতে হবে। যতই কষ্ট হোক না কেন, আমি চেষ্টা করব আমার এই সংসারের পাশাপাশি আরও একটা কাজ করতে। অনেক বোনেরা আমাকে বলেছ যে দিদিভাই তুমি ছাগল পুষতে পারো, অথবা তোমার যেহেতু বড় জায়গা আছে গরুর একটা গোয়াল টাইপের করো, 2-3টে গরু পোষো, কিংবা যে কোনো একটা কাজের সঙ্গে যুক্ত থাকো। আমি তো চেয়েছিলাম একটা কাজের সঙ্গে যুক্ত থাকতে, আমার দোকানটা আমি রেডি করে চালাচ্ছিলামও, কিন্তু বিশ্বাস করো সারা দিন 2টো বাচ্চা নিয়ে পড়ে থেকে না পারতাম নিজের ভিডিও শেয়ার করতে তোমাদের সাথে, না পারতাম সংসারের কোনো কাজ করতে, না হতো বাচ্চা কাচ্চার স্কুল টিউশন। কারণ ওই যে সারাদিন ওই জায়গায় পড়ে থাকতাম, আমার সঙ্গে কিন্তু 2টো বাচ্চাও পড়ে থাকতো, তাদের আমি টাইমে রান্না করে দিতেও পারতাম না। আর দেখা যায় দিন শেষে 100 টাকা কি 150 টাকা করে হাতে থাকতো। তো এমনিতেই দোকানে যা মালপত্র তোলা থাকতো, বাচ্চা কাচ্চা আইসক্রিম, ক্যাডবেরি, ফ্রুটি, থামস আপ, এই সকল জিনিস কিন্তু বাচ্চা কাচ্চার সামনে থাকলে কখনোই বাচ্চাদেরকে সাপটে রেখে দেওয়া যায় না। তো সারাদিন বাচ্চারা এটা ওটা উল্টোপাল্টা জেদ টেদ করে যে সকল খাবার টাবারগুলো আর কি খেত, তো আমার মাস শেষে আমি দেখতাম উল্টো আরও ওর ভিতরে টাকা ঢুকে গেছে। আসা যেমন তেমন আরও উল্টো টাকা দোকানে ঢুকে যাচ্ছে দিন দিন। তো ওই চিন্তা করেই দোকানটা আস্তে আস্তে বন্ধ করলাম। যারা আর কি ঝাড়া হাত পা, একটু বয়স হয়ে গেছে, ছোট বাচ্চা কাচ্চা নেই, তারা কিন্তু সারাদিন খুঁটির মতো একটা জায়গায় বসে থাকতে পারে। কিন্তু আমাদের মতো সাংসারিক মানুষ একবার সংসার, একবার বাচ্চা কাচ্চার পড়াশোনা, একবার ভিডিওর কাজ, এই সকল জিনিস নিয়ে কিন্তু দোকানদারি হয় না। ওই কারণে দোকানদারিটা আমি করতে পারলাম না। ওই পরিমাণ দোকানে মাল ছিল, তারপরে অনেক শোকেস বানিয়েছিলাম টাকা পয়সা অনেক কষ্ট করে, তো লোন তুলে তুলে জিনিসপত্র বানিয়েছিলাম, দোকানের অনেক মালও তুলেছিলাম। দোকানটা আমাকে বন্ধই করতে হলো, কারণ সারাদিন আমি পড়ে থাকি, একদমই বাচ্চা কাচ্চা পড়ে না। সারাদিন ওই রাস্তায় বাচ্চা কাচ্চা থাকে, তাদের সঙ্গে খেলাধুলো করতেই ব্যস্ত থাকতাম। তো আমি ভাবলাম এইভাবে দিনের পর দিন চলতে থাকলে আস্তে আস্তে করে বাচ্চা কাচ্চা কিন্তু পড়াশুনো থেকে অনেকটাই সরে আসবে। তো আমার লাভের দরকার নেই, আমার আগে বাচ্চাদের ভবিষ্যৎ ঠিক হোক। তো সেইভাবে সরে আসলাম। তারপরে ভাবলাম ঘরে থেকে কী কাজ করা যায়। ইউটিউবে তো কাজ করি, কিন্তু দেখো আমরা তো আর মাসে মাইনে পাই না, খুব সীমিত টাকা দেয় আমাদের, যেটাই আর কি ঠিকঠাকভাবে বাচ্চা কাচ্চার খাবারের টাকাও কিন্তু মাসে ওঠে না। তো ইউটিউবে থাকতে থাকতে আমি ভাবছি কী কাজ করতে পারি যাতে করে একটু অন্তত আর্নিং হয়। এই টানাপোড়েনের সংসারে এত খরচ এত খরচ তোমাদের কি বলবো।
তো বাইরের স্কুলে পড়াতে গেলে আলাদা গাড়ি ভাড়া, তারপর টিউশন মাইনে, আমি সরকারি স্কুলের কথাই বলছি, সব মিলিয়ে তো দুটো বাচ্চার পিছনে প্রচুর খরচ। দুধের টাকা দিতে হয় মাসের শেষে, তারপরে দোকানের থেকে যে খাবার দাবারের বিল হয় সেগুলো, নিজের টুকটাক একটু হাত খরচা তো লাগেই। প্রত্যেক দিন বাচ্চাকে স্কুলে নিয়ে গেলাম, আমি ভেবেই উঠতে পারছি না ঘরে বসে কী কাজ করা যায়। তো ইউটিউবে এই যে কাজ করছি, তোমরা হয়তো দেখো 10 মিনিট 15 মিনিট, কিন্তু ইউটিউবে কাজ করতে গেলেও কিন্তু আমাকে পুরো সারা দিন সময় দিতে হয়, তারপরে গিয়ে হয়তো ওই ক টাকা ইনকাম হয়। আমি ভাবছি দেখি বাড়িতে থেকেই কী কাজ করা যায়, যার পেছনে আমি কষ্ট করব, সময় দেব, আমার খাটনি হয় হোক, কিন্তু মাস শেষে অন্তত দুটো টাকা যাতে আমি গোছাতে পারি। আর অবশ্যই বাচ্চা কাচ্চার জন্যই আমি এতটা কষ্ট আমি করতে রাজি আছি। প্রত্যেক মায়েরাই কিন্তু নিজের সন্তানের জন্য অনেক পরিশ্রম করে থাকে। তো সময়ই বুঝিয়ে দেয় তোমার মূল্য কতখানি। এখন এই যে আমি খেটে খুঁটে যদি দুটো টাকা এক জায়গায় করে বাচ্চাদের পেছনে সময় দিয়ে তাদেরকে ভালোভাবে তৈরি করতে পারি, অবশ্যই একদিন না একদিন এর মূল্য কিন্তু আমি পাবই। আর তার থেকেও বড় কথা, এই বাজারে টাকা না থাকলে কেউ কাউকেই চেনে না। সে নিজের আপনজন হোক কিংবা আত্মীয় স্বজন, দেখবে সবাই তোমার থেকে দূরে দূরে থাকবে। আর যে মোট কথা যার একটু টাকা আছে, সে যদি তোমার সঙ্গে কথাও না বলতে চায়, তার পেছনে কিন্তু মানুষ ঘুরঘুর করে যে তার সঙ্গে একটু কথা বলি, একটু মিশি। তো এইটাই হচ্ছে দুনিয়ার নীতি। ওই কারণে চেষ্টা করছি যত কষ্টই হোক না কেন, ওই কারণে সবারই উচিত আমাদের একটা নিজের পরিচিতি গড়ে তুলতে, যে আমাদের সেই নামে যাতে সবাই চেনে। অমুকের মা, তমুকের মা, এই নামে তো সবাই চিনবে, কিন্তু কেউ মূল্য দেবে না। তুমি যদি একটা কাজ করে দেখাতে পারো, অবশ্যই সেই কাজ করেছে, ইনকাম করছে, অনেক টাকা পাচ্ছে, তোমাকে কিন্তু তখন সবাই অনেক মূল্যবোধ দেবে। তো যাই হোক, যতটা কথা মুখে বলা সোজা, ততটা কিন্তু কাজে করা তার থেকেও দ্বিগুণ কষ্ট। তারপরেও চেষ্টা করে যাচ্ছি, চেষ্টা করতে আর বৃথা কী বলো। তো চলো টুকটাক করে কাজগুলো শেয়ার করতে থাকি। অনেক কথা তোমাদের সঙ্গে শেয়ার করলাম, আর যেগুলো মনে থাকে সেইগুলোই তোমাদের সঙ্গে বলি, যাতে করে আমার এই কথাগুলো শুনে আমি যেভাবে শক্ত হয়ে দাঁড়াতে চাচ্ছি, যারা আর কি অনেক কষ্টে আছো, তারাও অন্তত একটু সাহস পাও। আর্থিক সাহায্য হয়তো কাউকে কেউ কিছুভাবে করতে পারে না, কিন্তু মুখেও যদি দুটো কথা বলে কেউ একটু সাহায্য করে, সেটাও কিন্তু মানুষের একটা বড় পাওয়া। তো যাই হোক, উঠোনটাকে ঝাড়ু দিয়ে নিলাম, রান্নাবান্না কমপ্লিট, মেয়েকে স্কুল থেকে এনেছি, আর এখন এই যে টুকটাক করে কাজ করছি। আমি যে সারাদিন কতবার স্কুলে যাই আর আসি, বাড়ি থেকে খুব একটা বেশি দূরে না, কিন্তু সেখানে গেলেও একটা কিন্তু সময় লাগে, অনেকটাই সময় লাগে, দাঁড়িয়ে থাকা, বাচ্চা আনা, এটা করা সেটা করা। তো বারবার করেই কাজ করি, স্কুলে যাই, দেখে আসি, আবার কাজ করি। যেদিন সব কাজ 10টার মধ্যে হয়ে যায়, সেই দিনটা কোনো চিন্তা থাকে না, কিন্তু যেদিন বেশি কাঁচা ধোয়া থাকে, সকালে অতটাও করতে পারি না, সেই দিনটা কিন্তু আমাকে সারা দিন এরকম ছোটাছুটি করতেই হয়। তো দেখো, পোটেটাকেও খুব সুন্দর করে ধুয়ে দিলাম। এই জায়গাটা প্রচুর কাদা হয়, জুতো পরে সবাই ওঠে। আর দেখা হচ্ছে তোমাদের সঙ্গে এখন বিকেল 3টের সময়। তো বাচ্চারা কিছু খেতে চাইছে, বাড়িতে একটা পপকর্নের প্যাকেট ছিল, এটাকেই বানিয়ে দেব। এটা যেহেতু মশলা টশলা দিয়ে রেডি করা থাকে, তৈরি করতে না একদমই সময় লাগে না। তো দেখো, পপকর্নের প্যাকেটটা ছিঁড়ে এইটুখানি হলো, ওই এক মুঠোও হয়নি, আর সেটা ভাজার পরে এতগুলো হলো। প্রেসারে একটা সিটি দিয়েছিলাম, তারপরে খুলে এই এতগুলো সুন্দরভাবে পেলাম। তো চলো, এখন সন্ধ্যায় নিমন্ত্রণ আছে এক জায়গায়, রাতে ওখানে খাওয়া দাওয়া হবে। তো বাড়ির অনুষ্ঠান, একটা সুতি শাড়ি পরে নেব। তো চলো, এখন এই যে শাড়িটা পরলাম। আমি যেহেতু শাড়ি সেরকম পরি না, আমার কোনো ম্যাচিং ব্লাউজও নেই, ওই যেমন তেমন ব্লাউজ যেরকম পছন্দ হয়, তো এরকম একটুখানি বড় হাতার ব্লাউজ কিনে ডিজাইন করা। আর আমার মেয়েকেও গুছিয়ে দিয়েছি। ঈশা দেখো সুন্দরভাবে রেডি হয়ে নিয়েছে, কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও। তো একজন মারা গেছিল, আজকে খানা সাজিয়েছে, ওখানেই রাতে নেমন্তন্ন। তো আর কিছু করব না, শুধু চুলটা একটু বাঁধবো ভালোভাবে, তারপরেই বেরিয়ে যাব। হাজব্যান্ডও এসেছে, হাজব্যান্ডের সাথেই যাব। আমার আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। চলো, আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। সকলে অনেক ভালো থেকো।